আমরা গত ক্লাসে 8 নং করেছিলাম, সমাধান করেছিলাম। আমি কত নং করাবো? 9 নং। 9 নং এ দেখেন 9 এর ক, a বাই b সমান b বাই c সমান c বাই d। এটা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা ধরে নিব এগুলো সমান কি কি আমরা একটা ধ্রুবক ধরবো। কেমন? এই রাশিগুলো সমান একটা কি ধরবো? ধ্রুবক। এই যে a বাই b সমান b বাই c সমান c বাই d, আমরা সমান কি ধরে নিলাম? কে ধরে নিলাম। হবে, সমস্যা নেই। এখন দেখেন আমরা এখানে প্রথমে কি লিখবো? c বাই d সমান কি কে, তাহলে c সমান কি d কে। এটাকে 1 নং দিয়ে রাখেন। আবার c বাই d টা লিখছি, এখন কি লিখবো? b বাই c সমান কি কে, তাহলে b সমান c কে। আবার এখানে দেখেন c এর মান দেওয়া আছে কি, ওই মানটা আমরা এখানে লিখবো d কে, সরি d কে ইনটু কে। তাহলে কি হবে b এর মান বলেন তো? d কে স্কয়ার। এটা বুঝছেন? এটাকে 2 নং সমীকরণ রেখে দিলাম। আবার দেখেন একটা আছে কি a বাই b, a বাই b সমান কি কে, তাহলে a সমান b কে। আবার আমরা এখানে b এর মানটা পাইছি 2 নং সমীকরণে, b সমান কি d কে, তাহলে আমরা এখানে b এর জায়গায় কি লিখবো? d কে স্কয়ার। তাহলে এই সমান কি d কে কিউব। কথা বুঝছেন? রেখে দিলাম আমরা কত নং সমীকরণ? 3 নং সমীকরণ। এতটুকু অংশ বুঝছেন? দশটা দেওয়া আছে শুধু এতটুকু, a বাই b সমান b বাই c সমান c বাই d। আমরা ধরে নিলাম এই সবগুলো সমান কি কে, অর্থাৎ এই সবগুলো ভগ্নাংশ সমান, এবং তার সমান আমরা কি ধরে নিলাম? কে ধরে নিলাম। কে হচ্ছে একটা কি ধ্রুবক। তো এখন আমরা প্রথমে লিখতে পারি কি c বাই, এই যে c বাই d সমান কি কে, এখান থেকে c এর মান বের করলাম। আবার b বাই c সমানও কে, তার মানে কে হচ্ছে প্রত্যেকটা রাশির মান হচ্ছে কি। কথা বুঝছেন? তো আমরা লিখি এখান থেকে একবার c এর মান বের করলাম, আবার b এর মান, আবার a এর মান। এখন আমরা লেফট সাইডটা একবার লিখবো। লেফট সাইডে কি আছে? লেফট সাইডে আছে, লিখবো যে লেফট হ্যান্ড সাইড সমান a কিউব প্লাস b কিউব, আর এটা হচ্ছে b কিউব প্লাস c কিউব। এখন আমরা মানগুলো লিখি। মানগুলো লিখলে কি পাই? এর মান কি? এমন হচ্ছে d কে কিউব হোল কিউব প্লাস b এর মান হচ্ছে d কে স্কয়ার, d কে স্কয়ার হোল কিউব। আবার b এর মান d কে স্কয়ার হোল কিউব প্লাস c এর মান কত? d কে, c এর মান কত? এবার এগুলোকে আমরা জি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সি কিউব আছে, তো সি এর মান হচ্ছে ডি কে, তাহলে হোল কিউবটা লিখতে হবে। এখন ডির উপরে কিউব মানে কত? ডি কিউব। আর এখানে হবে, এখানে কিভাবে হয় এটা বলেন তো? যোগ হবে না গুণ হবে? এইভাবে থাকলে গুণ হয়, 3 তিরিকা 9। আবার ডি কিউব কে টু দি পাওয়ার 6, এখানে ডি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস ডি কিউব কে কিউব। কমন নেন, কি কমন যায় এখানে? ডি কিউব আর কে টু দি পাওয়ার 6 কমন যায় নাকি? আচ্ছা কে কিউব কমন নেই, কমন যে কে, কে টু দি পাওয়ার 6, আমরা কে কিউব কমন নেই। তাহলে এখানে কি থাকে? কে টু দি পাওয়ার 6 প্লাস কে কে কিউব প্লাস কি, আবার এখানে যদি আমরা ডি কিউব আর কে কিউবটা কমন নিই তাহলে কি হয়? তাহলে কমন নিলে হয় কে কিউব প্লাস 1, এটা হয় না? এখন আমরা এখানে কি করতে পারি? কাটাকাটি। তাহলে এখানে কি থাকে? আচ্ছা আমরা ওইখানে ইয়াটাই কমন নিই, তাহলে সুবিধা হয়। ডি কিউব, আর এখানে কি কমন যায়? কে টু দি পাওয়ার 6 কমন নিলে কি হয়? কে কিউব প্লাস 1, ঠিক আছে? আবার এখানে কমন যায়, কি কমন যায়? ডি কিউব কে কিউব।
যদি কমন হয় তাহলে এখানে কি হয় কে কিউব প্লাস ওয়ান। এখানে এর সাথে এর সাথে কাটাকাটি যায়, ডি কিউবের সাথে ডি কিউব কাটাকাটি যায়, এখানে কাটাকাটি করলে কি হয় কে কিউব। তাহলে এখানে উত্তর হচ্ছে লেফট সাইডে কি হয় কে কিউব। লেফট সাইডটা বুঝছেন? এখন একই নিয়মে আমরা হচ্ছে রাইট হ্যান্ড সাইডটা করব, ডান পক্ষ। তাহলে আমি এখানে সমাধান করবো রাইট হ্যান্ড সাইড সমান কি আছে বি কিউব প্লাস সি কিউব সি কিউব প্লাস ডি কিউব। এবার মানগুলা বসাবেন এখান থেকে। বি কিউব মানে কি? বি কিউব মানে হচ্ছে বি মানে কি? বি মানে হচ্ছে ডি কে স্কোয়ার এর উপর আছে হোল কিউব প্লাস সি কিউব, সি মানে হচ্ছে ডি কে উপরে কিউব, আবার এখানে ডি কে হোল কিউব প্লাস ডি এর কোনো মান আছে নাকি? তাহলে ডি কিউব লিখে দেবো। এবার এখানে কি হয় ডি কিউব আর এখানে 3 দুগুণে 6 কে টু দি পাওয়ার 6 প্লাস ডি কিউব কে কিউব, এখানে আবার কি হয় ডি কিউব কে কিউব প্লাস ডি কিউব। উপরে কি কমন যায় ডি কিউব কে কিউব কমন যায়, তাহলে কে টু দি কে কিউব কি কে কিউব প্লাস প্লাস ওয়ান। আর এখানে ডি কিউব কমন নিলে হচ্ছে কে কিউব প্লাস ওয়ান। ডি কিউব কি যায় কাটাকাটি, এর সাথে এর সাথে কাটাকাটি যায়, তাহলে আর কি থাকে এখানে কে কিউব। তার মানে দুইটা পক্ষ মিলে গেছে। তাহলে লিখতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখানে কি করতে বলছে প্রমাণ করতে দেখাইতে বলছে, তাহলে লিখবো কি শোড। সমাধানটা সহজ না? কার কোনো প্রশ্ন আছে? বলতেছি। আচ্ছা প্রথম থেকে আমরা কি করব, শুনেন সবাই একটু শুনেন ধাপগুলা। প্রথমে আমরা এখানে একটা ধ্রুবক ধরবো, তারপরে সি, প্রথমে সি এর মান, তারপর বি, তারপরে এর মানটা বের করে 3টা সমীকরণ দিয়ে রেখে দিব, কেমন? এরপরে লেফট হ্যান্ড সাইডে আমরা এই মানগুলা বসাবো, বা জাস্ট সমাধান করে কমন নেব, কমন নিয়ে এখানে কাটাকাটিটা করবো। আবার এখানেও ডান পাশে আমরা একই রকম কাজ করলে আমার দুইটা পাশে রেজাল্টটা মিলে যাবে। রাজু কি প্রশ্ন করছিল এটা কাটাকাটি কিভাবে করছি? মানে ভাগ করছি আর কি। যেমন উৎপাদক না, রাশির সাথে রাশি ভাগ দিলে ভাগফল ওয়ান, তা কেটে দিলাম। আবার এর সাথে এটা ভাগ দিলে ভাগফল ওয়ান, এটার সাথে এটা ভাগ দিলে ভাগফল কে কিউব, এটা লিখছি, বলে ভাগফল। সেম সেম নিয়ম, সবগুলো আগে সেম।